আজ আমি পাঠ করব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা। কবিতাটিতে কবি একটি প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা ও তার প্রভাব সম্পর্কে বলেছেন। তিনি তার গ্রাম ও শৈশবের স্মৃতিতে ফিরে এক গভীর ও সংবেদনশীল অনুভূতি তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। প্রকৃতির যে রুদ্ররূপ বা প্রাকৃতিক যে দুর্যোগের প্রভাব কেবল গ্রামের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ নয়, শহরের মানুষদের জীবনেও যে তার অনুভূতি হয় সেটাই তিনি বলতে চেয়েছেন তার এই কবিতায়। 1983 সালে স্মৃতির শহর কাব্যগ্রন্থে লিখেছিলেন কবি এই কবিতাটি। কবিতাটির নাম জল যেন লেলিহান আগুন। রাত্রিরে আরিয়াল খাঁর গর্জনে হঠাৎ ছিঁড়ে যায় ঘুম। মেঘ ভাঙা শব্দের মতন কুল ভাঙছে, ঢুকছে বাতাস। বিছানা ছেড়ে জানালার ধারে ছুটে যেতেই মনে পড়ে আমি তো রয়েছি একটা লম্বা অট্টালিকার ডঙে। অনেক নিচে কালো রাস্তা, বন্ধ দোকানগুলোর সামনে ঘেউ ঘেউ করছে পুকুর। এখানে কোথায় আরিয়ার খাঁ, কোথায় পাড় ভাঙা? তবু ভাঙছে, মাটি ভাঙছে, এগিয়ে আসছে স্রোত। ছেলেবেলার শ্লোকটি আপন মনে বিড়বিড় করি, নদী তুমি নদীতেই থাকো, বাড়িতে এসো না। মাদারীপুর থেকে নৌকায় যেতে যেতে দেখতুম আধ ডোবা কদম গাছের গুঁড়িতে জড়িয়ে আছে হলুদ কালো জল ঢোড়া সাপ। আমাদের উঠোন থই থই করছে, ভাসছে কচুরি পানা। ঠাকুমা চিৎকার করছেন, ওরে রান্নাঘর ডুবলো ডুবলো, হাঁড়ি পাতিলগুলো ধর। ঈষৎ খয়েরি রঙের সেই ছবিটি একটু একটু করে কাঁপছে। ঠাকুমার মুখখানা মনে পড়ছে না, কিন্তু শুনতে পাচ্ছি জলের ঝাপটা নেই। এখনো আমার বয়সী কোনো কিশোর দৌড়চ্ছে আরিয়াল খাঁর বাঁধ থেকে বাঁচবার জন্য। ডুবে যাচ্ছে অসংখ্য রান্নাঘর, তৈজসপত্রের সঙ্গে ওলট পালট খাচ্ছে অন্যকার ঠাকুমার শরীর। নদী নদী তুমি নদীতেই থাকো, বাড়িতে এসো না। বিক্রমপুরের সেই পরিচ্ছন্ন সুন্দর গ্রাম কলাকোপা বান্দরা, তার পাশে ইছামতি নদীটি বড় তীব্র, ভেসে আসছে বড় বড় গাছের ডালপালা আসামের জঙ্গল থেকে। ঘাটলায় বসে জলের সৌন্দর্য দেখি একদিন, পরদিনই সেই জল ভয়ঙ্কর হয়ে লাফিয়ে ওঠে, মিলে যায় বুড়িগঙ্গার সঙ্গে শীতলাক্ষা। তার সঙ্গে মেঘনা, পিঁপড়ের বাসা ভেসে যায়। মানুষের শহরও কাঁপে টলমল করে। আকাশ ঢেলে দিচ্ছে দিক দিগন্তের সমস্ত ঝর্ণা। আহা, বৃষ্টি এত সুন্দর, এমন হিংস্র, এমন সর্বনাশা। মানুষকে তাড়া করছে জল, ঠিক যেন লেলিহান আগুন। নদী নদী তুমি নদীতেই থাকো, বাড়িতে এসো না। জোরহাট থেকে গোলাঘাট হয়ে নওগাঁর দিকে মানুষ ছুটছে।
জলপাইগুড়ি, মালদা, দিনাজপুরে মানুষ ছুটছে। আত্রাই, পুনর্ভাবা, তিস্তার এপারে ওপারে মানুষ ছুটছে। ধলেশ্বরী, ডাকাতিয়া, ভৈরব, ভদ্রার ভয়ে মানুষ ছুটছে। ওদিকে কোম্পানিগঞ্জ, সোনাগাছি, এদিকে বংশীধারী, দেবীকোটা থেকে মানুষ ছুটছে। ভুরুঙ্গামারি আর লালমনিরহাট একাকার হয়ে গেছে, মানুষ ছুটছে। ধেয়ে আসছে নদী অজগরের মতন নিঃশ্বাস ফেলে। আমি কলকাতার শান বাঁধানো রাস্তায় ঘুরছি, সব কিছু ঠিকঠাক, শুধু রবিবারের চাঁদা আর খবরের কাগজের ছবি। বারবার আসছে ছোটবেলার সেই ভয়ে কাঁপানো ঠোঁটে উচ্চারিত শ্লোক, নদী নদী তুমি নদীতেই থাকো, বাড়িতে এসো না, বাড়িতে এসো না, বাড়িতে এসো না।